রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনি সবচেয়ে আশ্চর্যজনক জিনিস কি দেখেছেন? একবার উবাইদ ইবনে উমাইর রাহিমাহুল্লাহ তিনি আম্মাজান আয়েশাকে জিজ্ঞাসা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনি সবচেয়ে আশ্চর্যজনক জিনিস কি দেখেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আপনি সবচেয়ে আশ্চর্যজনক বিষয় কি দেখেছেন? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু নীরব থাকলেন। এরপরে বললেন যে এক রাতে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে ছিলেন। কিছুক্ষণ পর নবীজি তাকে বললেন, হে আয়েশা, আমাকে তুমি ছেড়ে দাও, আমি আজ রাতে আমি আমার রবের ইবাদত করব। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অনুমতি দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে ওযু করলেন, এরপরে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজে তিনি এত বেশি পরিমাণে কাঁদতে লাগলেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে এত বেশি পরিমাণে কাঁদতে লাগলেন, এক পর্যায়ে দেখা গেল কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে গিয়েছিল। এরপরে যখন তার কান্নাটা আরো বেশি হয়ে যায় যে তার চোখের পানি বুক ভিজে গিয়েছিল, এরপরে তার কান্নাটা আরো এত বেশি হয়ে গিয়েছিল যে নিচে যে মাটি ছিল এই মাটি পর্যন্ত তার চোখের পানি দিয়ে ভিজে গিয়েছিল। একটা পর্যায়ে ফজরের আজান দেওয়ার জন্য নবীজি তো সারা রাত ইবাদত করছেন, ফজরের আজান দেওয়ার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। আসার পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এই অবস্থায় দেখে তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এত কেন কাঁদছেন? অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার পূর্বের এবং পরের সকল গুনাহ মাফ করে দিয়েছেন, এবং কাঁদতে কাঁদতে তো আপনার দাড়ি মোবারক ভিজে গিয়েছে, বুক ভিজে গিয়েছে, মাটি পর্যন্ত ভিজে গিয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি বললেন যে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত পরিমাণে নিয়ামত দিয়েছেন, মূলত আমি আমার রবের কৃতজ্ঞশীল বান্দা হওয়ার জন্যই এত পরিমাণে ইবাদত করছি।